হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি, আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই। আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন, এখন নতুন করে এগুলো রটছে, মানে এরা বাইরের কিছু লোক এনে, ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে, অন্য কিছু না। দিদি, আমরা দেখছি কয়েক দিন যাবত সন্দেশখালী নিয়ে বিশেষ বিভিন্ন রাজনৈতিক দল তারা লাগাতার উঠে পড়ে লেগেছে। তাদের এখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয় এবং মহিলাদেরকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। বিশেষ করে শেখ শাহজাহান বা আরো তার সঙ্গী সাথী যারা ছিলেন রাজনৈতিকভাবে তাদেরও দোষারোপ করা হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? আমি যেটা বলবো, আমাদের সন্দেশখালীতে এরকম কিছুই ঘটেনি, বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি। বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন। উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই, মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন। আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি, এরকম কোনো কিছুই আমাদের জানা নেই। বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে, পুরো মানে উল্টো রটাচ্ছে, এরা উঠে পড়ে লেগেছে, যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে, যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি, এটাও ওনারা চাইছেন না। যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে হেনস্থা করতেন না, মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না। আমরা দেখেছি এই সময় একটা সময় রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে আবার 500 একজন আবার ST/SC-দের জন্য 200 করে টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে সন্দেশখালীর মহিলাদের একাংশ, একেবারে গুটি কত হাতে গোনা কয়েকজন, বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল, যার বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে, এরকম একটা কথা বলা হয়েছে। এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে? আপনাদের না, আমাদের এরকম অভিযোগ নেই। ওনারা সব ভাড়া করার লোক, তা নাহলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন? আমাদের মতো খোলা মুখে বলুক, সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে, শিবুয়ালরা এই করেছে, ওনার সামনে এসে বলুক। আমরা তো এতদিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে, হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি, আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই। আর আমরা এরকম কিছু জানিও না কোনোদিন, এখন নতুন করে এগুলো রটছে, মানে এরা বাইরের কিছু লোক এনে, ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে, অন্য কিছু না। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। সন্দেশখালী নিয়ে আমরা দেখছি একেবারে সংবাদ মাধ্যমে, টিভি মিডিয়া যেভাবে সম্প্রচার হচ্ছে যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের ভিতরে একটা বিবাদ লাগিয়ে দেওয়া, যে বলা হচ্ছে যে মুসলিম মানুষেরা হিন্দু মহিলাদের রাত্রেবেলা ডেকে ডেকে নির্যাতন করতো, এই সমস্ত যে পরিকল্পিত যে ঘটনা দেখছি, এটা কি আপনারা কি শঙ্কা বোধ করছেন, ভয় ভয়ে আছেন এটা নিয়ে? হ্যাঁ, ভয় আছে, কিন্তু এইসব কথাগুলো তো আমাদের শাহজাহান বাবুর কথাও যেটা উঠলো, উনি তো একজন খুব ভালো মানুষ। এই যে উল্টো পাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা। কেন? উনি ওই রকম ধরনের সামাজিক, সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে, আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি। এবং সবাইকে উনি সমানভাবে, হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে, এটা আমরা যা দেখে আসছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো পাল্টা চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে, যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি। আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ, আপনার জীবনে এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে রাত্রেবেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা? কি বলবেন? না, একদম কোনোদিন মিথ্যা, এটা মিথ্যা সাব্যস্ত। আমরা কোনোদিন দেখিনি, আজ পর্যন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা। যারা বলছে এরকম মুখে কাপড় এটা একদম মিথ্যা। আচ্ছা, একদম মিথ্যা, এটা একদম আমরা আজ পর্যন্ত কথা শুনি না আজ পর্যন্ত। তাহলে মুসলিম সমাজকে কি কালিমালিপ্ত করার জন্য এরকম চক্রান্ত বলে? হ্যাঁ, এটা চক্রান্ত, একদম পুরো সম্পূর্ণ বাস্তব, একদম চক্রান্ত। এটা বাস্তব, এইটাই হচ্ছে। আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি, হিন্দু মুসলমান আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি। একজন সমাজসেবী, হয়তো একটা রাইট বাঁধানোর একটা চক্রান্ত ভাবে এটা করা হচ্ছে। কারা করছে এটা কারা করছে আমরা বলবো কি করে? দেখতে পাচ্ছি তো এখন বিজেপিরাই করছে, আর কারা করবে? তাহলে বিজেপি কি বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? একদম একদম ঠিক। এটা সেই রকমই ধরনের একটা ছক দেখা যাচ্ছে।